একটা কিতাব শুনলাম, যে কিতাবটা এর পূর্বে আমরা শুনি নাই, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন। একবার শুধু শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তারা ঈমান আনলেন, দেরি করলেন না। রাসূলের কণ্ঠে একবার শুধু কোরআন শোনার পরে তারা ঈমান আনলো। আর আবু জাহেল দিনের বেলা সারাটা দিন আমার নবীজির বিরোধিতা করলো, রাতের বেলা সারাটা রাত আমার নবীজির ঘরের পাশে যেয়ে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। জিনেরা শুধু একবার শুনছে কোরআন তেলাওয়াত, একবার শুনে তারা বলছে আজকে আমরা একটা আশ্চর্যজনক কিতাব শুনেছি, যে কিতাবের ভিতরে তাওরাতের কথা আছে, মুসা আলাইহিস সালামের যে কিতাব নাযিল করা হয়েছে সেগুলোর কথা বলা হয়েছে, অতীতের কিতাবগুলোর কথা বলা হয়েছে, এমন আশ্চর্য কিতাব আমরা শুনি নাই। তারা শুধু একবার শুনছে, একবার শুনে তারা ঈমান আনলো। আবু জাহেল নবীজির ঘরের পাশে প্রতি রাত রাসূলের ঘরে, রাসূল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা রাতের বেলা নবীজির ঘরের পাশে যাইতেন আর কোরআন তেলাওয়াত শুনতেন। এইভাবেই করতেন। লম্বা কাহিনী, আমি সেটি লম্বা কাহিনী বলবো না। তো একই কোরআন আবু জাহেল শুনছে, হেদায়েত হয় নাই। জিনেরা শুনছে, ভালো হয়ে গেছে। আবু জাহেল শুনছে, হেদায়েত পায় নাই, ভালো হয় নাই। আবু বকরও শুনছে, ভালো হয়ে গেছে। একই কোরআন আবু লাহাব শুনেছে, ভালো হয় নাই। ওমর শুনেছে, কাফের ছিল, রাসূলকে হত্যা করতে গেছেন, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। একই কোরআন। জিনেরা শুধু একটা বার শুনছিল, তারা ভালো হয়ে যায়। আর আমরা জন্মের পর থেকে এত মাহফিল, এত জুমার নামাজে আলোচনা, এত কোরআন তেলাওয়াত শুনি, আমাদের কোনো পরিবর্তন নাই। কেন নাই? নিজেরা নিজেদের ভিতর থেকে পরিবর্তন হতে চাই না। নিজেরা ইচ্ছা নাই যে ভালো হব। কোন জায়গা থেকে কারে বাস দেওয়া যায়, কোন জায়গা থেকে কার ক্ষতি করা যায়, এই নিয়ে আমরা চিন্তিত। নিজেরা এই চিন্তা করি আমাদের ভালো হতে হবে, মরতে হবে। মৃত্যুর চিন্তা যদি কারো ভিতরে আসে, সে ব্যক্তির দ্বারা অন্যায় কাজ করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করতেন, তাওবা করতেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ভালো হতে হবে। এই 24 সালে যা হয়েছে আর করব না। 25 সাল যেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, ভালো পথে, সরল পথে, এমন নামাজ কাজা হবে না, এই নিয়ত যদি করতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। 25 সাল 24 সালে এই তাওবাটা আমাদের করতে হবে। যদি করি, তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সকলকে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া, ভালো কাজ করা, অন্যায় কাজ ছাড়া এবং আল্লাহর ইবাদত করার মতো তৌফিক আল্লাহ সকলকে দান করে। সকল আমিন।